হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবার বলবীর সিং বলে একজন ব্যক্তি, যিনি এই প্রাথমিক এবং আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের কাছে মাসিয়া হতে যাচ্ছেন। অর্থাৎ তিনি এই যে বাধ্যতামূলক টেট, সেখান থেকে নিষ্কৃতি পাওয়ার একটা পথ তিনি খুঁজেছেন, যেটা নিঃসন্দেহে সবার এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এবং বলবীর সিং যে কাজগুলো করছেন, তিনি যদি এই কাজে সফল হন বা সফলতা পান, তাহলে শিক্ষক শিক্ষিকাদের বা প্রাইমারি বা আপার প্রাইমারি টিচারদের এই বাধ্যতামূলক টেট থেকে নিষ্কৃতি পাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। কেন? কী এমন ঘটনা ঘটলো যে বলবীর সিং কী এমন ঘটনা করবে যাতে একটা এত বড় সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বর 2025 নির্দেশিকা সেখানে নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে? আসুন এই ভিডিওটা ভালো করে ব্যাখ্যা করি, ভালো করে মন দিয়ে শুনুন। তার আগে অবশ্যই অনুরোধ করব, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য। ঘটনাটা কি ঘটেছে না, এখানে দুটি ব্যাপার আছে। একটা আরটিআই, একটা আরটিই, রাইট টু ইনফরমেশন আর রাইট টু এডুকেশন। বলবীর সিং বলে একজন ব্যক্তি, যিনি উত্তরপ্রদেশের দেবকীনগর কলোনি বলে একটি জায়গা আছে, উত্তরপ্রদেশের দেবকীনগর কলোনি, জানৌরা, অযোধ্যা জেলার, উত্তরপ্রদেশের অযোধ্যা জেলার জানোয়ারার দেবকীনগর কলোনির একজন বাসিন্দা বলবীর সিং। তিনি এনসিটির চেয়ারম্যানকে একটি চিঠি লিখেছেন। পরপর তিনি দুদিন চিঠি দিয়েছেন। গত 25 ডিসেম্বর 2025, 26 ডিসেম্বর 2025, পরপর তিনি দুটো চিঠি দিয়েছেন এনসিটির চেয়ারম্যানকে। তো প্রশ্ন হবে, এতে ভাই কী এমন আহামরি ঘটনা আছে? একটা চিঠি তো আমিও দিতে পারি, তাহলে এতে টেট থেকে নিষ্কৃতি পাওয়ার কী ব্যাপার আছে, বা এতে আহামরির কী ব্যাপার আছে? আয় ঘটনাটা ভালো করে শুনুন। কী ঘটনা না, হিমাচল প্রদেশের একটি প্রাইভেট স্কুল আছে, যার নাম হচ্ছে পাবলিক এডুকেশনাল ইনস্টিটিউশনস। তার সভাপতির নাম হচ্ছে কুন্দন ঠাকুর। কি বললাম? হিমাচল প্রদেশের পাবলিক এডুকেশনাল ইনস্টিটিউশনস প্রেসিডেন্টের নাম হচ্ছে কুন্দন ঠাকুর। যখন আরটিই লাগু হয়, যখন এই রাইট টু এডুকেশন লাগু হয়, তখন কুন্দন ঠাকুর এই এনসিটিকে একটা চিঠি দিয়েছিল যে আগস্ট 2010 সালের পর থেকে তো আরটিই লাগু হয়েছে, যেখানে সমস্ত টেটকে বলা হচ্ছে ম্যান্ডেটরি। তাহলে 25 আগস্ট 2010-এর আগে যারা নিযুক্ত হয়েছে তাদের কি টেট করতে হবে? এই প্রশ্ন নিয়ে কুন্দন ঠাকুর একটি চিঠি দিয়েছিল এনসিটিকে, যার প্রত্যুত্তরে ইন রিপ্লাই এনসিটি সেই আরটিইর যে জবাবে, আরটিআইয়ের জবাবে, আমি কী বললাম, এখানে আরটিআই আছে, আরটিই আছে, অর্থাৎ আরটিআই করা হয়েছে আরটিইর ব্যাপারে খবর নেওয়ার জন্য। তো সেই কুন্দন ঠাকুরকে এনসিটির যিনি চেয়ারম্যান, তিনি একটা চিঠি লেখেন, যার নম্বর হচ্ছে 762/2013/NCTE/ACED/40013। তো এই চিঠিতে এনসিটির চেয়ারম্যান তখন পরিষ্কার করে বলেছিল, যেটা মানে যে বিষয়ে এখন জানা যাচ্ছে, যে সেই চিঠিতে নাকি এনসিটি চেয়ারম্যান বলেছিল যে না, 25 আগস্ট 2010 সালের আগে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের টেট করার কোনো প্রয়োজন নেই। তো বলবীর সিংয়ের কায়দা হচ্ছে কি না, বলবীর সিং এই যে চিঠি দেওয়া হয়েছিল কুন্দন ঠাকুরকে, যার যেটা হচ্ছে 2 সেপ্টেম্বর 2016, অর্থাৎ এনসিটি যে চিঠিটা দিয়েছিল কুন্দন ঠাকুরকে, সেটা ছিল 2 সেপ্টেম্বর 2016। তো বলবীর সিং তিনি আরটিআই করেছেন, তিনটে প্রশ্ন করেছেন এই এনসিটির চেয়ারম্যানকে। প্রথম প্রশ্ন করেছেন, ইজ দি অ্যান্সার গিভিন অন, মাফ করবেন, ফার্স্ট প্রশ্নটা হচ্ছে ওয়াজ ইস্যুড ইন রেসপন্স টু দি পাবলিক ইনফরমেশন রিকোয়েস্ট মেড বাই কুন্দন ঠাকুর। অর্থাৎ বলবীর সিং এনসিটি চেয়ারম্যানকে প্রথম প্রশ্ন করছেন
যে এই ধরনের যে 762/13/NCT/ACED/40013 2রা সেপ্টেম্বর 2016 কি সত্যি এনসিটি কোনো চিঠি দিয়েছিল কুন্দন ঠাকুরকে, যিনি পাবলিক এডুকেশনাল ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট? এটা ইয়েস অর নো, প্রথম প্রশ্ন করেছে বলবীর সিং। দ্বিতীয় প্রশ্ন করেছে, ইজ দি অ্যান্সার given on point 2 in the said letter issued that the requirement of TET came into effect from August 25, 2010 and is not applicable before that, true or false? অর্থাৎ এই চিঠিতে লেখা ছিল যে 25শে আগস্ট 2010 সালের আগে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদেরকে আর টেট করতে হবে না, এবং মানে ওই সমস্ত শিক্ষকরা যারা নিয়োগ হয়েছে আগে তাদেরকে টেটের আন্ডারে আনা যাবে না। এই ধরনের কথা কি এনসিটি চেয়ারম্যান কুন্দন ঠাকুরকে দিয়েছিল? এটা হ্যাঁ না না। আর 3 নম্বর হচ্ছে, ইজ দি অ্যান্সার গিভিন ইন পয়েন্ট 2 স্টিল অ্যাপ্লিকেবল টুডে? যে উত্তরটা দিয়েছিল এনসিটির চেয়ারম্যান, সে উত্তরটা কি আজকে দিনের জন্য সম্পূর্ণ প্রাসঙ্গিক? আর 4 নম্বর, তার পাশাপাশি আরেকটা প্রশ্ন করা হয়েছে যে হ্যাজ ইট বিন চেঞ্জড? তাহলে কি এটা চেঞ্জ হয়ে গেছে? তাহলে এই সিদ্ধান্ত যে এনসিটি নিয়েছিল তখন 2রা সেপ্টেম্বর 2016, যে যার উত্তর দিয়েছিল কুন্দন ঠাকুরকে, তাহলে কি এখন তারা সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছে? ইফ সো, যদি তাই হয়, হোয়াট ইজ দি রিজন? এর কারণটা কি? তো ফ্রেন্ডস, এই চিঠিটা আমাদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবাই জানি আরটিআই, রাইট টু ইনফরমেশানে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র, যেটা 2005 সালে তৈরি হয়। আমার যদি মনে হয় যে ভাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী কত টাকা বেতন পায়, কত টাকা বেসিক পায়, আমি কেন্দ্রীয় প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়ে যদি আমি আরটিআই লিখি, প্রধানমন্ত্রীর দপ্তরকে নিঃসন্দেহে আমাকে 1 মাসের মধ্যে জবাব দিতে হবে যে প্রধানমন্ত্রী কত টাকা বেতন পান, কীরকম সুবিধা পান, কারণ এটা আরটিআই 2005 সালের নিয়ম। তো সেই জন্য উত্তরপ্রদেশের বলবীর সিংয়ের এই যে 5টি প্রশ্ন, আমাদের 3টি প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ। এই 3টি প্রশ্ন যদি একবার আমরা জানতে পারি, এবং যদি তাকে, কারণ একটা দেওয়া আছে 25শে ডিসেম্বর 2025, এটা 26শে ডিসেম্বর 2025, আমাদেরকে কয়েকদিন অপেক্ষা করতে হবে, 1 মাস থেকে 90 দিনের মধ্যে। যদি এনসিটির চেয়ারম্যান এটাকে এর সত্যতা বলে যে হ্যাঁ, কুন্দন ঠাকুরকে আমরা যে দিয়েছিলাম যে 25শে আগস্ট 2010 সালের আগে টেট করতে হবে না, তাহলে এটা আমাদের কাছে একটা আশীর্বাদ। ফলে টেট চিন্তা আমাদের তুড়ি মেরে উড়ে যাবে, তুড়ি মেরে। তো নিঃসন্দেহে বলবীর সিং আমাদের কাছে একটা তখন একটা মাসিয়া বা একটা মেসেঞ্জার বা একটা দুধ হয়ে দাঁড়াবে। তো ফ্রেন্ডস, এর পরবর্তী আপডেট অবশ্যই আমার চ্যানেলের সাথে কনভে করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।